কলকাতার বুকে এমন কিছু রহস্য লুকিয়ে আছে যেগুলো আমাদের মনের মধ্যে সবসময় একটা ভয়ের অনুভূতি জাগায়। যেখানে রাত নামলে শোনা যায় ঘুঙুরের শব্দ, ছোট বাচ্চার কান্নার আওয়াজ। হ্যাঁ, ঠিক ধরেছ, এই সেই বিখ্যাত ওয়ান অফ দ্য মোস্ট হন্টেড হাউস ইন কলকাতা, পুতুল বাড়ি। উত্তর কলকাতার একটি অতি পুরনো বাড়ি এই পুতুল বাড়ি, যেখানে খোদিত আছে অনেক পুতুলের মুখ। যদিও এখন এর বেশিরভাগই ভেঙে চুরে গেছে। শোনা যায় রোজ সন্ধ্যের পর থেকে এই পুতুলগুলি নাকি জীবন্ত হয়ে ওঠে। গঙ্গার ধারে দাঁড়িয়ে থাকা এই পুরনো বাড়িটা বাইরে থেকে দেখলে তোমার মনে হবে যেন একটা টাইম লুপের মধ্যে আটকে আছে। এই পুতুল বাড়ির ইতিহাস খুঁজতে গিয়ে আমরা জানতে পারলাম যে অনেকের মতে এই বাড়িটি বহু বহু বছর আগে একজন ধনী ব্যবসায়ী তৈরি করেছিলেন। এই ব্যবসায়ী ছিল একটি ছোট্ট মেয়ে। এই ছোট মেয়েটির পুতুল ভীষণ পছন্দের ছিল, তাই এই ব্যবসায়ী বাড়ির দেওয়ালে দেওয়ালে ছোট ছোট পুতুলের মতো মুখ খোদাই করিয়েছিলেন। কিন্তু এই ছোট মেয়েটি একটি দুর্ঘটনায় এই বাড়িতেই মারা যায়। এরপর সেই ধনী ব্যবসায়ী পরিবার এখান থেকে চলে যায়। এরপর ব্রিটিশ আমলে এই বাড়িটি ঘাঁটি হয়ে ওঠে বিপ্লবীদের। বিপ্লবীরা এখানে লুকিয়ে থেকে ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করত, অস্ত্র মজুত করত। এরপর আবার সেই বাড়িটি ইংরেজ সরকার অধিকার করে। গঙ্গা থেকে আসা বিভিন্ন রকমের পণ্যদ্রব্য, রসদ এই বাড়িরই একতলায় মজুত করা হতো, আর দোতলায় চলতো নাচ গানের মজলিস। এই মজলিসে তৎকালীন জমিদার বা বাবুরা আসতেন। বিভিন্ন জায়গা থেকে এখানে মেয়েদের তুলে আনা হতো এই বাবুদের মনোরঞ্জনের জন্য। যারা এই কাজ করতে চাইতো না বা প্রতিবাদ করত, তাদেরকে অত্যাচার করে মেরে ফেলা হতো এবং পুঁতে ফেলা হতো এই বাড়িরই কোনো একটি অংশে। স্থানীয়দের মতে এই সব নির্যাতিতা মেয়েদের আত্মা এখানে আজও আটকে আছে। তারা রাত বাড়লেই জানান দিতে চায় তাদের অস্তিত্ব। রাতের বেলায় আশেপাশের মানুষও শুনতে পায় মেয়েদের কান্নার শব্দ, ঘুঙুরের আওয়াজ। আবার কেউ কেউ দেখেছে দোতলায় জানলায় দাঁড়িয়ে আছে একটি ছোট বাচ্চার ছায়ামূর্তি। অদ্ভুত ব্যাপার কি জানো, এই বাড়িটি কিন্তু পুরোপুরি অ্যাবান্ডান্ড বা পরিত্যক্ত নয়, কারণ বহু বছর ধরেই এই বাড়ির একতলায় কিছু মানুষ বসবাস করে, কিন্তু তারা কেউ দোতলায় উঠতে সাহস করে না কখনো। এবার প্রশ্ন হলো, এসব কি সত্যি অলৌকিক, নাকি এর অন্য কোনো কারণ আছে? দেখো, অনেক ঐতিহাসিকরাই কিন্তু বলেছে যে এই সমস্ত গল্পগুলোর বেশিরভাগই হচ্ছে লোককথা এবং গুজব, কারণ এর নির্ভরযোগ্য কোনো প্রমাণ কিন্তু নেই। তবে হ্যাঁ, এই বাড়িটি কিন্তু দীর্ঘদিন ধরেই অবহেলিত এবং ভাঙাচোরা অবস্থায় পড়েছিল। পুরনো কাঠের শব্দ, মানুষের ভয়, সবকিছু মিলিয়ে এটা একটা ভৌতিক অ্যাঙ্গেল পেয়েছে, মানে যাকে আমরা বলি সাইকোলজিক্যাল ফিয়ার এফেক্ট। কিন্তু বৈজ্ঞানিক ব্যাখ্যা ছাড়াও এই রহস্যকে পুরোপুরি উড়িয়ে দেওয়া কিন্তু যায় না, কারণ বছরের পর বছর ধরে বহু মানুষ এখানে বিভিন্ন ভৌতিক বা অলৌকিক অভিজ্ঞতার সম্মুখীন হয়েছে। তাহলে সেগুলো কি সবই ভুল বা কাকতালীয়? শুধু তাই নয়, এখানে কিছু প্যারানর্মাল ইনভেস্টিগেটররাও এসেছে, যারা বলে গেছে যে দোতলায় উঠলেই তাদের গা ভারী হয়ে উঠেছে এবং কেটোমিটারের সিগন্যালে বোঝা গেছে যে এখানে অতৃপ্ত আত্মারা উপস্থিত আছে। একজন ইউটিউবার, যিনি মাঝরাতে একবার পুতুল বাড়ির সামনে যান ব্লগিং করতে, তিনি জানিয়েছেন যে পুতুল বাড়ির সামনে আসতেই তার শরীরটা কেমন যেন ভারী ভারী ফিল হয়। ইচ্ছা থাকলেও তিনি কিন্তু আর এগোতে পারেন না। একটু দূরে দাঁড়িয়েই যখন ভিডিও শ্যুট করছিলেন, তখন হঠাৎ করেই তিনি দেখেন একজন মহিলার অবয়বকে, যাকে কিন্তু অনেক চেষ্টা করেও তিনি ক্যামেরায় আনতে পারছিলেন না। প্রথমে তার মনে হয় যে তিনি ভুল দেখছেন, কিন্তু আবার ভালো করে দেখার পরও যখন সেই লম্বা ধোঁয়াটে অবয়বকে তিনি দেখতে পান, তখন তিনি বিপদ বুঝতে পেরে ওখান থেকে পালিয়ে যান। তাহলে তোমার কি মনে হয়, পুতুল বাড়ি কি সত্যি ভৌতিক, নাকি পুরোটাই মানুষের কল্পনা?
কমেন্টে জানাও। আর এরকম আরও রিয়েল মিস্ট্রি ভিডিওর জন্য এখনই সাবস্ক্রাইব করে ফেলো। আবার আসবো নতুন এক রহস্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত শুভরাত্রি।